আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি চলে গিয়েছিলাম কোনো প্রিপারেশন ছাড়া। আসলে প্রিপারেশন ছাড়া গেলে ভালো হয়, কারণ আসলে প্রিপারেশন নিতে নিতে যে একটা ডেট ফিক্স করলে সেই ডেট অনুযায়ী কিন্তু যাওয়া হয় না, বাট সময়টাও হয়ে ওঠে না। তো যেখানে যাবেন হুটহাট করে চলে যাবেন, কারণ লাইফে আর কতদিনই বাঁচবেন। আর মেয়ে মানুষ তো ভাই, বিয়ে হয়ে গেলে তো আর ঘোরাফেরা করাই যায় না, মানে একদম পায়ে শিকড় পরায় রাখে, মানে বিয়ের পরে কোনো স্বাধীনতা নেই মেয়েদের। তাই বলবো আপুদের যে আপু, আপনারা সবাই যারা আনমেরিড আছেন বিয়ের আগেই ঘুরবেন, যেখানে যাওয়ার, যেখানে যাইতে মন চাইবো, যেখানে গিয়ে খাইতে মন চাইবো, বা যেখানে আপনার ভালো লাগে, যেখানে গেলে আপনি মন ফ্রেশ হয়, সেখানে অবশ্যই আপনি যাবেন, চলে যাবেন। মানে কোনো ডিসিশন নিয়ে না, হুটহাট করে চলে যাবেন, কারণ হুটহাট করে গেলে আসলে যাওয়া হয়, জিনিসটা আসলে হয়। প্রপারলি আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসলে কখনোই যাওয়া হয় না। যে আমি অফিস থেকে রাতের বেলা হুটহাট করে চলে গিয়েছিলাম, বাট ভালো লাগতেছিল না। আচ্ছা ঠিক আছে, যে এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ওপেন হয়েছে এই তো ঈদের পরে, তো চলে গেলাম ওইখানে। বাট ওইখানে ভিউটাও কিন্তু অনেক সুন্দর, দেখেছেন নিচের সাইডটা। তো আমি নিচের সাইডটাকে আসার সময় একটু ভিডিও করে নিলাম। তারপরে এই তো আমি উপরে বসলাম। উপরে রাত্রেবেলা অনেক সুন্দর মেঘলা আকাশ ছিল, একটু ভালোই ছিল, বাতাস আসতেছিল ঠান্ডা ঠান্ডা। তারপর আমি এখানে সাইডে একটা দোলনা ছিল, এখানে একটু বসে ধুলে নিয়েছিলাম, তারপর একটু ভিডিও করলাম এই আর কি। তারপর এই যে ওনাদের রেস্টুরেন্টটা মেনু কার্ডটা ছিল, তো এই আর কি মেনু কার্ডটা দেখেন। প্রাইসগুলো ছিল ভালোই রিজনেবল মোটামুটি। এই আর কি আপনারা ফ্রেন্ড সার্কেল বা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, বা ফ্যামিলি, বা গেট টুগেদারের জন্য ফ্যামিলি যারা বা ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আসতে পারবেন। খাবারগুলো অনেক রিজনেবল ভিতরে ছিল, সুন্দর, অনেক সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল, দেখেন, দেখতেই পাচ্ছেন। তারপরে এই তো আর কি বলবো, চিকেন ছিল 4 পিস, এটা আলাদা নিতে হবে, আর আপনার রাইসটাও আলাদা নিতে হবে। রাইসটা মেবি আপনার 450 এরকম প্রাইসটা ছিল। তারপরে আমাদের টোটালি বিল আসছে একদম আপনার 850 এরকম। তো এই আর কি। তো রিজনেবলের ভিতরে যারা আমার মতন স্টুডেন্ট আপুরা আছেন তারা চলে যেতে পারেন। খাবারগুলো অনেক চুজি ছিল, বাট কি বলবো, এক কথায় বলতে গেলে রাইসটা, চিকেন ফ্রাই বেসিক্যালি আমার একদমই বরাবরই ভালো লাগে না অতটা। তারপরেও কী করব, খাচ্ছিলাম এই আর কি। আর রাইসটা কি বলবো, মুখে দিতেই এত চুজি, এত মানে কি বলবো, মানে মধু মধু, কথা এক কথায় বলতে গেলে মধু। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন বাইরের সাইডটা, খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে এই যে বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। বাট আপনারা আসলে এখানে আসলে বুঝতে পারবেন, ওইখানে সাইডে কিন্তু একটা ঝর্ণাও ছিল, বাট আপনাকে যাওয়ার টাইমে দেখাবো। প্রথমবার খেয়াল করছেন কিনা আমি জানি না, এই আর কি। তারপরে এই যে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবো এখন আর কি। তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা গুড্ডি রেস্টুরেন্ট। ও আচ্ছা, আপনাদের লোকেশন বলা হয়নি। লোকেশনটা হলো আপনার বেলি রোড, কাকরাইল, বেলি রোডে হাবিবুল্লাহ ভার ইউনিভার্সিটির সাথেই এই গুড্ডি রেস্টুরেন্টটা। এখানে আপনারা আসবেন ফ্রেন্ড সার্কেল বা প্যারেন্টসদের নিয়ে, বা গেট টুগেদার বলেন বা বার্থডে পার্টি বলেন, সব কিছু এখানে করতে পারবেন। বাট এখানে ভিউটা অনেক সুন্দর, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম, আমার ফিলটা অনেক ভালোই ছিল। বাট আমার রাইসটা, আমি কি বলবো, রাইসটার প্রেমে পড়ে গেছি, রাইসটা আমার অনেক ভালো লাগছে, অনেক। বাট আপনারা এখানে কিন্তু আসতে পারেন। আর এই তো কিছু, তারপরে এই আর কি, আর কি বলবো, বাট আপনারা আসতে পারেন এখানে। তারপরে আমি নিচে নামার পরে দেখলাম কতগুলো ভাইয়ারা এখানে পিকচার তুলতেছিল বসে। তো আমাকে দেখার পরে ভাইয়ারা এখান থেকে চলে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন সবাই আমার দেখেই চলে গেছে। এই আর কি, আমি একটু ঢং করে পোজ দিয়ে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিছন থেকে একটা ঝর্ণারই একটা সিস্টেম করেছে, জাস্ট জায়গাটা অনেক সুন্দর। আর এখান থেকেই খোলা ছিল একদম, বাট অনেক বাতাস আসতেছিল বাইরে থেকে, ঠান্ডা বাতাসগুলো একদম। তারপরে আমি একটু সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছিলাম। হ্যাঁ, আসার পরে ক্যামেরাটা আমার হাতে নিয়ে তারপরে এই যে আমি একটু নিজেকে এইভাবে এইভাবে করে ঘুরে ঘুরে একটু ঢং করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই আর কি। তো জানি না কে কে ঘুরতে ভালোবাসেন, বাট এই রেস্টুরেন্টে কে কে গেছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবং একটু আমার পেজটাকে সবাই ফলো করবেন, এবং আমার পেজটা সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি সামনের দিকে আগাতে পারবো না, বড় হতে পারবো না। বাট আপনাদের সবার দোয়া এবং সাপোর্ট, ভালোবাসা সব কিছুই আমার লাগবে, না হলে আমি, কারণ আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি
মানে কিছুই করতে পারবো না, একা কখনই কিছু করা যায় না। আপনাদের ভালোবাসা আমার প্রয়োজন। ওকে, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিবেন। এই আর কি, পিকচার তুলেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।